এই পদ্ধতিতে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট একবার বাড়িতে বানিয়ে দেখবেন। গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই জয়িতার রান্নাবান্নাতে। আমার আজকের রেসিপি হলো মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। লাউ ঘন্ট বানানোর জন্য 800 গ্রামের একটা লাউ নিয়েছি। লাউটাকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে এইভাবে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। পিসগুলো যেন খুব বেশি পাতলা বা মোটা না হয়। এরপর কেটে নেওয়া লাউগুলোকে জলের মধ্যে দিয়ে ঢেকে হাই ফ্লেমে সিদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ পর লাউ সিদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে দেখতে হবে। সিদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে তুলে নিতে হবে। আমি এখানে আর মাছের মাথাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন 4 টেবিল স্পুন সর্ষের তেলে মাথাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি এখানে আর মাছের মাথা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের রুই, কাতলা বা চিংড়ি দিয়েও একইভাবে বানিয়ে ফেলতে পারেন। মাথাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এরপর এই তেলের মধ্যে 12 থেকে 14টা বিউলির ডালের বড়ি দিয়ে দিলাম। বড়িটা ভালো করে ভেজে তুলে নিলাম। তেল কমে যাওয়ায় 2 টেবিল স্পুন আরও তেল দিয়ে দিলাম, আর 1 টিস্পুন 5 ফোড়ন আর একটা তেজপাতা দিয়ে দিলাম। তারপর এই তেলের মধ্যে 2 টেবিল স্পুন আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে সিদ্ধ করে নেওয়া লাউগুলোকে দিয়ে মিশিয়ে দিলাম। এর মধ্যে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে দিলাম। 2-3 মিনিট পর ঢাকা সরিয়ে 4টে কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে ঢেকে দিলাম। একটু পরে ভেজে নেওয়া মাথাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে আবার ঢেকে দিলাম। 2-3 মিনিট পর আবার একটু নেড়ে ঢেকে দিতে হবে। একটু পরে ঢাকনা তুলে ভালো করে নেড়ে দিয়ে 2 টিস্পুন চিনি দিয়ে মিশিয়ে ভেজে নেওয়া ডালের বড়িগুলোকে দিয়ে ভালো করে মেশাতে হবে। লাউ থেকে তেল ছাড়তে শুরু করলে ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে পরিমাণ মতো ধনেপাতা কুচি মিশিয়ে দিতে হবে। রেডি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট।